পুরুষ টিচার, চারপাশে মহিলা মেয়েরা বসে আছে, সবাই অ্যাডাল্ট, সবার সাথে তার বিয়ে জায়েজ, সবার সাথে তার বিয়ে শরীয়তসম্মতভাবে জায়েজ। তারপরে একটা ফিলোসফি দর্শন ঢুকিয়ে দিয়ে তুমি তোমার মেয়ের মতো, অহরহ মেয়েদের ইজ্জত হারাচ্ছে, অহরহ। আপনারা সেকুলার পত্রিকাগুলো এবং মিডিয়াগুলো ঘাঁটতে থাকেন, দেখেন কি পরিমাণে ছাত্রীদেরকে টিজিংটা বেড়েছে, কি পরিমাণে বেড়েছে। এমন অনেক ছাত্রী আছে, আমি বিভিন্ন রাষ্ট্রের নিউজ দেখি যে টিচাররা, একটা স্কুলের টিচাররা মিলে প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুল পর্যন্ত অসংখ্য ছাত্রীকে রেপ করেছে, ভিডিও ধারণ করেছে। এখানে মহিলা টিচাররা ইনভলভ ছিলেন, এমন নিউজ এসেছে। এই হারাম জিনিসগুলোর মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস এই ফ্রি মিক্সিং। ফ্রি মিক্সিং কী জিনিস? একজন বেগানা মেয়ে একজন বেগানা ছেলের সাথে মিক্স ঘুরবে। এখন আপনি কথাগুলো মনে হচ্ছে রূপকথার মতো মনে হবে, কারণ বাস্তবতার সাথে কোনো মিল নাই। বাস্তবতায় আপনি গিয়ে দেখবেন যে স্কুলে পড়ছে মাশাআল্লাহ গায়রে মাহারাম ছেলে মেয়ে, এবং নাম দিচ্ছে এরা ফ্রেন্ডস, জাস্ট অনলি ফ্রেন্ডস, ফ্রেন্ডস অনলি, বন্ধু, ক্লাসমেট। কিন্তু এর বয়স মাশাআল্লাহ 16, এর বয়সও 20, বা এর বয়সও 15, এর বয়স 18। উভয়ের যৌন চাহিদা হয়েছে, বালেগ এবং বালেগা। এই বয়সে আসার আরও 5-6 বছর আগে সে বালেগা হয়ে গেছে, এবং তারা কিন্তু আলাদা আলাদা সেকশনে পড়ছে না। এমন যদি হতো মেয়েদের আলাদা স্কুল, মেয়ে টিচার, মেয়েরা পড়ছে, কোনো সমস্যা নেই, টোটালি বৈধ এবং সুন্দর, ভালো সিস্টেম। ছেলেদের আলাদা স্কুল কলেজ, ছেলেরা আলাদা পড়ছে, আলাদা, কোনো সমস্যা নেই। সমস্যা কোথায়? যখন এক ছাদের নিচে আমি সবাইকে বসিয়ে দিয়েছি এবং এরা একে অপরের সাথে মিক্স করছে, মিক্স, যেখানে আল্লাহ বলছেন কাছেও যেও না, এরা কথা বলছে, নোট টেক চেঞ্জ করছে, একে অপরের সাথে গ্রুপ স্টাডি করছে, কফি খাচ্ছে, দেখা সাক্ষাৎ করছে, ডেটিং করছে, একে অপরের সাথে যৌন মিলনও করছে, একে অপরের সাথে বসে পর্ন দেখছে, যৌন মিলন করছে, সেক্সুয়াল সম্পর্ক স্থাপন করেছে, এবং মানুষ বুঝাচ্ছে এদেরকে এই সম্পর্কটা বৈধ, ভালো সম্পর্কটা পবিত্র, পরে বিয়ে করে নিলেই হয়ে গেল। এই হচ্ছে এটা বাস্তবতা। বাস্তবতার সাথে ওয়ালা তাকরাবু জিনা আয়াতের কোনো মিল আছে? বাস্তবতা এক জায়গায়, কোরআন এক জায়গায়। এরপরে দাবি করছি আমরা মুসলিম, স্টিল আমরা দাবি করছি আমরা মুসলিম। এবং এই ফ্রি মিক্সিংয়ের ফলে শত শত যুবক যুবতীর ইজ্জত চলে গেছে। শত শত না, সংখ্যাটা সহস্র লক্ষ হবে, আরও বেশি হতে পারে, আল্লাহু আলাম। এগুলো তো প্রকাশ্য, গোপনে যে কত কি হচ্ছে আপনি তো জানেন না। যে সন্তান, যে মেয়েটাকে আপনি ছোট মনে করছেন, অলরেডি যে সে কতগুলো ছেলেকে এভাবে ছেলে বদল করতে 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 এই জায়গায় আসছে আপনি জানেনই না। যে ছেলেটাকে আপনি ছোট্ট মনে করছেন, এ যে কতগুলো গার্লফ্রেন্ড চেঞ্জ করতে করতে এই জায়গায় আসছে আপনি জানেন না। এবং এগুলোকে সে মনে করছে পবিত্র সম্পর্ক, কোনো সমস্যা নাই। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় হিন্দু মুসলিম তারাও প্রেম করছে, বন্ধু বান্ধব, এবং তার কনসেপ্টটা হচ্ছে এমন যে সমস্যা নাই, পরে বিয়ে করে নিব, এটা চলছে। এবং এদেরকে আমরা উস্কে দিব এভাবে যে 14 ফেব্রুয়ারিতে তোমরা অবাধে মেলামেশা করতে পারো, কোনো সমস্যা নেই, বরং এটা হচ্ছে তোমাদের মত প্রকাশের স্বাধীনতা। এবং আমরা এটাও বুঝাবো ওদেরকে যে যারা এগুলোর বিরুদ্ধে বলবে তারা মৌলবাদী, তারা সমাজের উন্নতি, অগ্রগতি, প্রগতি চাচ্ছে না। তারা চাচ্ছে না তোমরা এগিয়ে যাও, বরং তারা তোমাদেরকে পিছিয়ে দিতে যাচ্ছে। কোথায় এগিয়ে নিচ্ছি আমরা এদেরকে? আমি জানি কোথায় নিচ্ছেন, এক্স্যাক্টলি বলতে পারবো কোথায় নিচ্ছেন। ইলাল নার, জাহান্নামের দিকে, জাহান্নামের দিকে এগিয়ে নিচ্ছেন, আর কোনো দিকে না। আসেন, এই মিক্সিংটা এখানে শেষ হলো না। এরপরে যখন সে কলেজ লাইফে গেল, সেখানেও দেখবেন সেম দৃশ্য, একই অবস্থা। দেখা যায় কলেজে মাঝে মাঝে আন্দোলন হয় না? আন্দোলনে দেখবেন যে ছেলে মেয়ে একসাথে, ছেলের কাঁধে, মেয়ের কোলের মধ্যে ছেলে মাথা দিয়ে স্লোগান দিচ্ছে, মনে হচ্ছে যেন স্ত্রী। সুবহানাল্লাহ। হ্যাঁ, দেখবেন বিভিন্ন আন্দোলনের সময় দেখবেন কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে, আমরা তো পড়েছি, আমরা তো বলতে পারবো, আন্দোলন হচ্ছে, বান্ধবী বসে আছে, বান্ধবীর কোলে মাথা দিয়ে বন্ধু, মনে হচ্ছে যেন স্ত্রী না পাবলিক প্রপার্টি, আল্লাহ ভালো জানে।